হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা এঁচোড় আর আলু। এতে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দেবো বেসন, আর দেবো চালের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এঁচোড় আর আলুটাকে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। ভালো করে এবার এটাকে মাখতে হবে। এবার আমি দেবো এতে হাফ চা চামচ ভাজা মশলা, যেটা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম। গোটা ধনে, গোটা জিরে, দারচিনি আর শুকনো লঙ্কাকে ভেজে। এবার দিয়ে দেবো ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এরকম গোল গোল আকারে, কোপ্তার আকারে আমি এই যে মাথাটাকে গড়ে নেব। এরকম করে কোপ্তার আকারে ছোট ছোট করে গোল গোল করে আমাকে এগুলোকে গড়ে নিয়েছি, দেখুন। এরপরে দেবো কড়াইয়ে তেল গরম হচ্ছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি যে কোপ্তার আকারে গোল গোল করে গড়ে নিয়েছিলাম যেগুলো, সেগুলোকে আমি ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, এই লালচে লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত কোপ্তাগুলো ভাজা হয়। প্রায় দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে তুলে রাখবো একটা পাত্রে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এইবার আমি দেব এতে 2 চামচ মতো, চা চামচেরই 2 চামচ আমি দেব পেঁয়াজ বাটা, আর দেব 1 চামচ আদা বাটা, আর দেব হাফ চামচ রসুন বাটা। দিয়ে সমস্তটা দিয়ে আমি ভালো করে এটাকে কষবো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন। এখানে 1 চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে। দিয়ে ভালো করে আমি এটাকে কষবো। ভালো করে কষতে হবে। এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে, দেখুন। এরপরে আমি এতে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দেওয়া হয়, খুব ভালো যাতে কালার আসে। এইবার আমি ভালো করে মশলাটাকে কষতে থাকবো। আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ চিনি স্বাদের জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি দেব সামান্য মশলাটাতে জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে আমি দিয়ে দেবো একটা ঢাকা, যাতে মশলাটা ভেতর থেকে খুব ভালো কষে। এবার একদিকে আমি নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, আর নেব টক দই, আর দেব গোটা গরম মশলা। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। গোটা গরম মশলা বলতে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার যে মশলাটা কষতে দিয়েছিলাম, দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার দিয়ে দেবো এই হাফ চা চামচ লঙ্কা বাটা। আমাদের বাড়িতে একটু ঝাল সবাই বেশিই খেতে পছন্দ করে, সেজন্য আমি আরেকটু লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব মশলাটাকে। সুন্দর করে মশলাটাকে নাড়তে চাড়তে হবে। তারপরে আমি আবার একটু ঢাকা দিলাম। এরপরে আমি যে পেস্টটা বানিয়েছি, ঢাকা খুলে আমি এই পেস্টটাকে মশলাতে দিয়ে দেব। যে গ্রেভিটা বানাচ্ছি এই গ্রেভিতে দিয়ে দেব। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এবার মশলাটা যেই ফুটে উঠেছে, আমি এবার দিয়ে দেব কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। সুন্দর করে নেড়ে এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখুন তেল ছেড়ে এসেছে। এইবার আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি, আর দেব কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন এঁচোড়ের কোপ্তা কারি। আমাদের বাড়িতে এঁচোড়ের কোপ্তা কারি খেতে সবাই ভীষণ ভালোবাসে। আপনাদের বাড়িতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।